নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে বিধায়কনাথ আর বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা অভিনন্দনের বর্তমান বিষয়ে জানব। 27শে ফেব্রুয়ারি 2019 সালে ভারতের আকাশ সীমা লঙ্ঘন করে কয়েকটি পাকিস্তানি যুদ্ধ বিমান মুহূর্তের মধ্যে আকাশে উড়ে গিয়েছিল। ভারতের বায়ুসেনার MiG-21 দুইটি যুদ্ধ বিমান, যার একটিতে ছিলেন ভারতের বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন। তিনি পাকিস্তানের বিমান বাহিনীর একটি F-16 যুদ্ধ বিমান ধ্বংস করেন। তিনি পাকিস্তানে নামতে বাধ্য হন এবং নিজের কাছে থাকা সমস্ত গোপনীয় তথ্য উনি নষ্ট করে দেন, যাতে গোপনীয় তথ্যগুলি পাকিস্তানের হাতে না পড়ে। পরে তাকে পাকিস্তান বন্দী করে এবং 3 দিন পর অর্থাৎ 2019 সালে পাকিস্তান সরকার তাকে মুক্তি দেয়। এই বীর উইং কমান্ডার অভিনন্দনের বর্তমান সম্পর্কে শুরু থেকে জানা যাক। 1983 সালের 21শে জুন তামিলনাড়ুর তাম্বারন নামের একটি ছোট্ট গ্রামে তার জন্ম হয়েছিল। উনার বাবা শিম্বাকুট্টি ভারতে বর্তমান ভারতীয় বায়ুসেনার একজন রিটায়ার্ড এয়ার মার্শেল। এছাড়া অভিনন্দনের ঠাকুরদা ভারতের স্বাধীনতার আগে বায়ুসেনাতে কাজ করতেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। অভিনন্দন নিজের শুরুর পড়াশোনা কেন্দ্রীয় বিদ্যালয় বেঙ্গালুরুতে করেছিলেন। তারপর ন্যাশনাল একাডেমিতে পড়াশোনা করেছেন। পড়াশোনা ও ট্রেনিং শেষ হওয়ার পর 2004 সালের 19শে জুন তিনি ইন্ডিয়ান এয়ারফোর্স জয়েন করেন। অভিনন্দনের স্ত্রী তনবি মাড়ুয়া ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার পাইলট ছিলেন। 2018 সালে ভারতীয় বায়ুসেনা থেকে রিটায়ারমেন্ট পর উনি রিলায়েন্স জিও ব্যাংকে ডিজিএম পদে কাজ করেছেন। অভিনন্দনের ছেলের নাম হলো তানবিশ। রাজস্থানের শিক্ষামন্ত্রী টুইট করে জানিয়েছিলেন, অভিনন্দন যেভাবে নিজের দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন তা সকলের জানা দরকার। তার কারণে বীর এই উইং কমান্ডারের বহু বছর ভারতীয় সেনার সাথে যুক্ত ছিলেন এবং অভিনন্দন নিজে এখন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার। সুতরাং সাহস অভিনন্দনের ডিএনএতে আছে। গ্রুপের স্টাইলের জন্য তাকে বীরপ্পন বলে বায়ুসেনার সতীর্থরা। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।